Welcome to Namachor. Let me show you around. আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম সালাম। আপনি কতদিন ধরে এই চরে আছেন? 4 বছর। মাদাগন থেকে মহাসনে সর গেছি। মাদার গন্ধতে 2 ভাঙ্গা দিছি। 2 ভাঙা দিছেন। ফি চজা 2 ভাঙ্গা দিলং। ওই যে উচ্চ গ্রামত হইলং। নদী যে জায়গাত নাই সেই জায়গাত যায় ভাল। একটা করে বাড়ি ভাঙলে কম ক্ষতি, কম দুর্নীতি হয়। কত গাছপালা, কত কিছু নাগা খায়, কত ফল পাড়ানো গাছ নাগা খায়, সব ক্ষতি। এই যে মনে করো বাড়িতে নিছি, আছে কোনো এটা আস্তে 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 যতদিন আছে অতদিন কম বেশি নাগামো। আর সেই জিনিস হলে একবারে ফির যায়, তাহলে নদী থাকা ভাল। এতে মনে করো জায়গাটুক নিলং বাঁধিলং 2.5 লাখ টাকা গেল, তাই নদী ভাঙিলে কি ফিরবে? একবার শোক শেষ। খালি ঘর গেলে মনে করো মানুষ কয়টা গরু বছর বা চিজ ছাড়া ঝিলিয়েছে এগুলি নিয়ে যাবো, এগুলি তো আর মাটি তো আর নিয়ে যাওয়ার পার নাই। ঝালা পানি উঠে সালা মেলা ক্ষতি হয়। বেড়া দৌড়া এই যে মনে করো যদি বাঁশের খাম থাকে তো ঘর হালি যায়, পোয়ালে শোলা হালি যায়, হাঁস মুরগি সকালে কষ্ট হয়। পানির মধ্যে আর কতক্ষণ থাকে। আমরা তয় তরকারি শোক মরি পচি টচি যায়। যেবার ব্রিজ ভাঙছে সেইবার আবাসন তলাইছি, সকালে রাস্তার মধ্যে আসি আসিল মানুষ, তাও চোহের উপরে বসি টসি কোনো মতে তোলা উপরে চোহের মধ্যে তুলি দিয়ে কোনো মতে পাক শাক করে খাই। মনে করে ভাঙি যাই আর এক চর, ওটি নদী যায়, ফির যাই আর একটাই অঙ্করে যে এটি নদী নালা কম, এই জন্য এই বিয়ে আসলাম। মনে করো যাই কামিং করে পাই তাই বিদেশ যায়। আর তোমার চাষা যে কামিং করে পায় না, বিদেশ যায়, ঠ্যাঙ্গতে একটু সমস্যা আছে। সুবিধার মধ্যে যে গরু বাছুর পালি, তয় তরকারি আঞ্জাপাতি না খাই। ভুঁই ভাও আদি পাওয়া যায়, বন্ধক সন্ধক পাওয়া যায়। যদি কষ্টও করি তাও করি বলে আমরা আরাম। আমরা পরিশ্রম করি টাটকা খাই, আর আমরা পরিশ্রম করি আমরা দেহা দিয়ে নিয়ে যাওয়া বা সিরা খাই। ছোটোটা বিদেশ করে, এই যে রাজমিস্ত্রি কামিং করে, বড়োটা অটো চলায়, ঝালা যে কাজ পায় সেলা সেই কাজ করে। যুগই হয়েছে যদি খাওয়া আমার সাথে থাকলে মনে করো গবসান ফেলা খায়, চাট পানি দেওয়া খায়। আমরা গরিব মানুষ হিসেস মুখেস করে চলি, ওইলে বউয়ের ঘরে তো অসুবিধে হয়। এখন বেটা টেহা পাঠায়, কেনা চাউলের ভাত খায়, যাহামান তাহা করে বেড়ায়। আর আমার সাথে খাইলেও তারও হয় না, কাজ করা নাগে। আমার কষ্ট হইলেও তো আমরা কি সব কষ্ট দিবি চাম, মহা কষ্ট হোক তাও ছ কমলা ছ আরামে থাক। 2 ছেলে 2 ফির 2 নাতি। ভবিষ্যতে আর কি, ভবিষ্যতে মনে করো আমার তো গরিব মানুষ, খালি করি আর খাই, যেটুক এও করি জমা মামা করি, ভুঁইটুই বন্ধ করে চালা বাড়ি কিনলুম, যদি আসিয়ে নদী ভাঙি নে গেল ভবিষ্যতের আছে। আর ভবিষ্যতের এই যে যা 2-1টা গরু বাছুর পুষি এইটু। আসসালামু ইউসুফ ভাই, দেখতেছি আপনি অনেক ব্যস্ত। আপনার ব্যবসা সম্পর্কে কিছু প্রশ্ন করবো আর কি। আমার বাড়ি ছিল কাঠগিরি গ্রাম, কাঠগিরি শহর। নদীর দোকান যখন ভেঙে গেল, জায়গা পিঠা বাড়ি ভেঙে গেল, তখন এখানে আসলাম। আসি দোকান বাচ্চা বাঁচাইতে হবে, তো একটা হিতু করতে হবে। তো হিতু করে নিজে কিছু পয়সা করে জোগাড় করে এই দোকান করতেছি, করে বাচ্চা বাঁচাইতেছি। বর্ষাকালে কেউ লোক হতার আয়োজন করে, তার লোক সে আয়োজন করে, কেউ খাওয়া গুজারা পার হয়ে যাক আয়োজন করে, কেউ আবার সত্রে যায় 2টা গরু বাছুর পোষার জন্য ঘাস টাস কাটে আয়োজন করে, কেউ আবার একটু গুজারা পার হয়ে যায় কিষান টিষান তারা আয়োজন করে। বর্ষাকালে মাল জাল আনা, গরু বাছুর নিয়ে খুব সহজে, ছাগল ভরা নিয়ে, কুকুরা পাক, ধান চাল মাছা, এটা নরম মাটি নেয়, মাছার খুঁটি ভেঙে যায়, ধান নষ্ট হয়ে যায়, ঘর দ্বারে মনে বমেন হলে ভাইসে টিসা যায়, নৌকাটা পাওয়া যায় না, যার নৌকা তারে হয় না। যেমন এই রাস্তাটা ভাঙ্গা ঘর দুয়ার দোকান ভেঙে গেল, আমার মাল জাল সব বাসায় নিছি, নিয়ে রাখছিলাম, আমার দোকানে ভেঙে গেছিল। 3-4 দিন ব্যবসা বন্ধও রাখতে হয়। 3-4টা মাস আমার বিরাট খুব অসুবিধা হয়। বাড়ি চরে তো আমাদের চরা কামের মধ্যে তো আমার জমি জমা নাই, আমার কষ্ট মাষ্ট দুঃখ মনে করে থাকি, তাছাড়া তোর বুদ্ধি নেই। আমি কোন জায়গায় থাকবো? চরে কামের এলাকায় 1 শতক জমি কিনে গেলে 5 লক্ষ টাকা, আমার তো 5 লক্ষ টাকা ক্যাশই নাই। এখানে একটা নদীর হাওয়া আছে, আরাম আছে, এখানকার তরকারি সবই হাবু মাছ টাছ সব স্বাদের জিনিস, মজা পাওয়া যায়, নিজে আবাদ করে খাইতে পারি। একা জিনিসের স্বাদ আলাদা। শহরে একটু স্বাদ একটু সব আরামের,
কেন একটু বরফ দিয়ে রাখে হাবি সব এছাড়া এলাকার একটা সুবিধা আছে, চারিদিকে একটু তরকারি মাছ টাছ সস্তা পাওয়া যায়, সুবিধার জন্য থাকে। আর এখানে 1 বিঘা জমি আদি পাওয়া যায়, কইরা কৃষি করে খাই। ভবিষ্যৎ সার্প না আল্লাহ বড় বাচ্চা কাচ্চা মানুষ করে লালন পালন করে লেখাপড়া করে জ্ঞান করে বাচ্চা তাকে বিয়ে শাদি দেবো, বেটাকে বিয়ে করাবো, আরও 2টা গরু কিনবো, কি উন্নত উপর দিকে যাওয়ার আশা আর কি। আল্লাহ এখন কী করবে সে জানে, আশাটা সামনের দিকে আগানো।